ঘুষ নেওয়ার অপরাধে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ রাসেল। দীর্ঘদিন ধরে সেবা গ্রহীতাদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের প্রতিবেদন, জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। ঘুষ ছাড়া তার অফিসে কোনো কাজ হয় না, এমন অভিযোগে গত 21 আগস্ট ছাত্র জনতা ঘুষের টাকা ফেরত ও ভূমি উপসহকারী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ রাসেলের শাস্তির দাবিতে তার অফিস ঘেরাও করে বিক্ষোভ করে। আন্দোলনকারীরা জানান, অফিস সহায়ক হুমায়ুন কবির সহ অফিসকে ঘুষের স্বর্গরাজ্যে পরিণত করেন রাসেল। পরে ঘুষ নেবার সময় তাকে হাতে নাতে ধরা হয়। এরপর আশপাশে থাকা সাধারণ মানুষ সরকারি অফিসের সামনে ভিড় করে। দলিল খারিজ করার জন্য দিছি, চাইছে 60,000, 3,000 চুক্তি করে 10,000 টাকা দিছি। খারিজ আমাকে দিবে, আমার বাদ বাকি টাকা দেবো। খারিজও দেয় নাই, কাগজও দেয়, মূল দলিল ওরা রাখি দিচ্ছে। উনি আমাকে 1,20,000 টাকা চুক্তি করে আমার কাছ থেকে 1,10,000 টাকা নিছে। আজকে 3 বছর যাবৎ ঘুরাইতেছে। ভুক্তভোগীদের অভিযোগ ও ছাত্র জনতার উপস্থিতিতে নিজের দায় স্বীকার করে নেন অফিস সহায়ক হুমায়ুন। আমি টাকাটা নিছি, স্যারকে ফোন দিছি যে স্যার একজন একটা খাজনা দিতে আসছে, ওনার নাকি জমি রেজিস্ট্রেশন ছিল, পরে আমি বাসায় যাবো, একটু পর বাসায় গিয়ে অনুমোদন দিয়ে দেবো। পরে স্যার অনুমোদন দিয়ে দিচ্ছে, পরে আমি টাকা দিচ্ছি। এ সময় আন্দোলনকারীরা দুর্নীতিবাজের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে। যতগুলো মানুষ জমাজমি বিষয়ে এই তহসিলদার অফিস আসছিল, প্রত্যেকটা লোকের কমপ্লেন ছিল, আমাদের কাছ থেকে দাবি করে টাকা নিছে। 150 টাকার জায়গায় তারা লাখ লাখ টাকা চাঁদা ধরতেছে। তহসিলদারকে আমরা পদত্যাগ চাই এবং এটা আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ। দীর্ঘ সময় অবরুদ্ধ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন ওই কর্মকর্তা। স্বেচ্ছা জ্ঞানে ঘুষের দায় এবং দুর্নীতি দায়ে ভূমি অফিস তহসিল পদ থেকে পদত্যাগ করলেন। আন্দোলন চলাকালে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিব্বির আহমেদ ঘটনাস্থলে এসে বিচারের আশ্বাস দেন। সেই প্রসেস অনুযায়ী আমার কাছে ডকুমেন্ট দিলে অবশ্যই সেই টাকাগুলি তা ফেরতের ব্যবস্থা করা হবে। উনি অব্যাহতি দিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা যত দ্রুত সম্ভব পৌঁছাবো। সাইয়েদ মাহমুদ, RTV।